সেল করার সময় অনেক মিষ্টি কথা বলে, কিন্তু কাস্টমার পরবর্তী সমস্যা নিয়ে আসলে মনে মানে চিনে না, এরকম হয়, অনেক হয়। 20 থেকে 21 দিন আগে এইচপি এলিট গ্রুপের এই ল্যাপটপটা আমার এই বড় ভাই খোরশেদ ভাই, ওনার একটা ভিডিও আছে আমার ইউটিউবে। এই ল্যাপটপটা নেওয়ার সময় উনি একটা ভিডিও করছিলাম ওনার। এই ল্যাপটপটা উনি ওই সময় নেয় আরো 20 থেকে 21 দিন আগে। তো নেওয়ার পরে উনি ল্যাপটপটা দিয়ে মূলত সিএনসি মেশিং এর যে কাজগুলা সেই কাজগুলা করে, কিন্তু বাই এনি চান্স ওনার এটা যে কনফিগারেশন নিছে এবং ওনার যখন যে বাজেট ছিল সেই বাজেট ফ্রেন্ডলি যে কনফিগারেশন ছিল, ভাবছিলাম যে এই কনফিগারেশন ওনার কাজটা হয়ে যাবে। উনি বললো যে ভাই আমার নর্মাল হলেও চলবে, এর ভিতরে আমার একটা ভালো এই গ্রেড ল্যাপটপ লাগবে, তো ওনাকে এটা দেয়। কিন্তু ওনার কাজের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট কনফিগারেশন নাই। তো উনি আমার সাথে নেওয়ার পরে কিছুদিন পরে আমার সাথে শেয়ার করে যে ভাই আমার ল্যাপটপ চলতেছে স্মুথলি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাজ যতটুকু দরকার বা যেরকম পারফরমেন্স দরকার সেই পারফরমেন্সটা পাচ্ছি না। তো আমি ওনাকে বলছিলাম যে ঠিক আছে ভাই আপনি আসেন, আমি আপনাকে সাপোর্ট দিব। তো ফাইনালি ভাই আজকে আসলো, অনেক গতকালকে আসার কথা ছিল, আসে না, আজকে আসলো। তো এসে উনি আমাকে বলছে ভাই আমাকে একটা ল্যাপটপ দেন। তো আমি এটারই সেম, এটা থেকে আর আপডেটটা, এটা 845G8 Ryzen 5 এর 5650 এই ল্যাপটপটা ওনাকে এখন এটা আমি ওনাকে দেই। তো মূলত ভাই আপনি আমার কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন এখন 1 মাসও হয় নাই। দেখেন আপনি যে ল্যাপটপটা নিয়েছেন, এটা যে সমস্যাটা, এটা কিন্তু ডিভাইসের কোনো ইস্যু না, ডিভাইসের কোনো সমস্যা না, হ্যাঁ ডিভাইস আপনি নিজেও বুঝছেন। আমি এমন না যে ডিভাইস আপনি কোনো জায়গায় হ্যাং করে থাকে বা ডিভাইসের আপনার যে সফটওয়্যার অটোডেস্ক, ওই সফটওয়্যারে তো ওইটাতে কাজ করতে একটু সমস্যা হইতেছে। কারণ আপনি একটা অটোডেস্ক চালাইতে গেলে ভাই, অটোডেস্ক আমি ব্যবহার করি, একটা অটোডেস্কের সফটওয়্যার চালাতে গেলে মিনিমাম 16 GB RAM লাগে, কিন্তু আপনার ল্যাপটপে ছিল 8 GB। তো ভাই এখন ওই ডিভাইসটা আপডেট করার জন্য আসছে, যদি আমার ল্যাপটপে কোনো ইস্যু নাই না, কিন্তু ভাই আসছে, ভাই আমার কাছ থেকে আসছেন। অনেকে বলে যে ভাই ল্যাপটপ সেল করার সময় একরকম কথা বলি, কিন্তু সেলের পরে আর মানুষের কথার পরিবর্তন হয়ে যায়। আচ্ছা আপনি আমার কাছে কি পাইছেন একটু? না না ওইটা ওইরকম কিছু না, ওনার সাথে আমরা যখন জানাইলাম তখন আপনার সাথে বললেন কি আপনি আসেন, যে কোনো সমস্যা না। তো আসলাম, এখন এক্সচেঞ্জ করে দিলেন, তাহলে এখানে তো আমার কোনো এই জায়গার মধ্যে কোনো ই লাগলো না। আচ্ছা এক্সচেঞ্জ কিভাবে করছে? অনেক সময় অনেকে এক্সচেঞ্জ করলে ভাই এটা টাকা কিছুটা মাইনাস যাবে। না না ওইটা হইছে না, আমার এটা যত টাকা দাম ছিল ঠিক এটা যত টাকা দাম, বাস এই দামটা শুধু মাইনাস হয়ে গেছে। হ্যাঁ কোনো টাকা কিন্তু মাইনাস করে নি, দাম বেশি অতটুকু টাকা বেশি দিয়ে নিয়ে গেছি, এর ভিতরে এটা থেকে কোনো মাইনাস হয় না। এটাই অনেক কিছু যে আসলে অনেকে ভাবে যে হ্যাঁ যে সেল করার সময় অনেক মিষ্টি কথা বলে, কিন্তু কাস্টমার পরবর্তী সমস্যা নিয়ে আসলে মানে চিনে না, এরকম হয়। অনেক হয়। একটা সময় আমি যখন যাক এগুলা না বলি, হয় ভাই যারা আসলে এই সেক্টর গুলাতে আমরা আছি, অনেককে দেখছি, অনেকে হয় যে কাস্টমার সার্ভিসে নিয়ে আসলে মনে হয় যেন মানে তাকে চিনেই না। আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে, কারণ আমার আফটার সেল সার্ভিস যদি আমি স্ট্রং রাখি, আপনি অটোমেটিকলি আমার কাছে আসবেন, আমি আপনাকে ডাকতে হবে। এটাই আপনি যেহেতু নতুন ব্যবসা শুরু করছেন, আগে তো হয়তো চাকরি করতেন, তো এটাই আমার শুভকামনা থাকবো যে আপনি আরো ভালো কিছু করতে পারেন। অন্তত আমার সার্ভিসে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে ভাববে যে আমি তো আপনাকে দিয়ে দুইটা ভিডিও বানাইতেছি, আমি তো এটা চেঞ্জ করতে আসছি, এক্সচেঞ্জ করতে আসছি, তো আমি তো আসবেই। আচ্ছা সেই ক্ষেত্রে আপনার তো কোনো মন খারাপ বা এরকম কোনো কিছু নাই, বা কোনো দিক থেকে অসন্তুষ্টি ফিল করছেন? ওকে যাক ভাই, যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন, ওই যারা বলেন যে আফটার সেল সার্ভিস খারাপ দিবে বা সেল করার সময় একরকম বলে পরে অন্যরকম হয়, তাদের জন্য শুধু আমি ওনাকে জাস্ট, উনি কিন্তু চলে গেছিল, পরে ক্যাশ মেমোর জন্য আসছে, বলছে ভাই আপনাকে আমি এত ভালো একটা সাপোর্ট দিলাম, আপনি চাইলে আমাকে আরেকটা রিভিউ দিতে পারেন। আচ্ছা সমস্যা নাই, দেন, আপনার উপকার হলে আমি দিতে প্রস্তুত আছি। তো এই কারণে ওনাকে নিয়ে আবার দ্বিতীয়বার ভিডিওটা করা। তো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন, বলেন যে আফটার সেল সার্ভিস খারাপ বা অনেক জায়গায় অনেকে চিনে না, এতটুকু বলতেছি আপনাদেরকে, আমি আফটার সেল সার্ভিস 100% স্ট্রং পাবেন। কারণ আমি আফটার সেল সার্ভিস যদি আপনাদেরকে ভালোভাবে না দেই, তাহলে অন্তত সেকেন্ড টাইম আপনি আমার কাছে কখনো ল্যাপটপের কোনো কাস্টমার তো দূরে থাক, যে কোনো ইস্যুতে আপনি কখনো আমার কাছে আসবেন না, বা এক কথা আমার মানে ছায়া দেখলো আপনি পাশ কেটে যাবেন। তো এই কারণে বলি, অন্তত আমার দিক থেকে আমার যতটুকু সর্বোচ্চ সাপোর্ট লাগে ইনশাল্লাহ ওইটা আপনারা পাবেন। সেটা এই খোরশেদ ভাই আপনি একা না, আপনি আমার যে কোনো কাস্টমার আমার কাছ থেকে যতটুকু আমার সাধ্য মতো চেষ্টা করবো ভাই, আমার সর্বোচ্চ সাপোর্ট যতটুকু করার লাগে ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে দেবো। যারা ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনারা চাইলে চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 6 ব্লক ডি 60 নম্বর দোকানে। আর ভাইয়ের জন্য শুভ কামনা, ভাই ইনশাল্লাহ ব্যবহার করেন, যে কোনো সমস্যাতে আপনি আমাকে ইনশাল্লাহ জানাবেন, আমার দিক থেকে সাপোর্ট পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।